فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب إلى آخر الآية. صدق الله العظيم. স্নেহভাজন সভার সঞ্চালক হাফেজ সাহেব, সম্মানিত মসজিদের ইমাম সাহেব, আমার সম্মুখে বসা বয়োজ্যেষ্ঠ মুরব্বী, সমবয়স্ক ভাই, স্নেহাশীষ প্রিয় যুবকেরা, বেশ কিছু যুবকদের মজলিসের বাইরে ইতিবিক্ষিপ্ত ঘুরতে দেখছি। তাদেরকে আমি সনির্বন্ধ নিবেদন করছি, একটা দিনের জন্য কয়েক ঘন্টা মাত্র, বলতে পারা যায় হার্ডলি 5 থেকে 6 ঘন্টার একটি প্রোগ্রাম। এই প্রোগ্রামটাকে সম্পন্ন করতে কয়েক হাজার টাকা খরচ, আর এর স্বার্থ হলো আলেমদের মুখনিসৃত কিছু জ্ঞানের বাণী শ্রবণ করা। এই জ্ঞানের বাণীর বিনিময়ে একটা মন তৈরি হয়, সেই মনটাকে ধর্মের পথে কাজে লাগাতে হয়। আসলে ধর্ম করার জন্য একটা মন লাগে, আর এই মন তৈরি করতে গেলে জ্ঞান, আর জ্ঞান তৈরি করার, জ্ঞান অর্জনের 3টে পদ্ধতি। একটি হলো পড়াপড়ি করা। মাতিন সাহেব আপনাদেরকে বলছিলেন একটা পর্যায়ে যে আপনি 24 ঘন্টা, 30 ঘন্টা, 40 মিনিট আপনার কাছে ব্যয় করুন, 20 মিনিট 4টে বিষয়ের উপরে 5টা করে মিনিট পড়ুন। এর মৌলিক কারণ হলো পড়ার মধ্য দিয়ে জ্ঞান তৈরি হয়। কোরআনে আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমরা পড়ো সেই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এ থেকে আমাদের একটা কথা শিখতে হয়, যে কোরআন আগে নামাজ পড়তে বলিনি, আগে রোজা রাখতে বলিনি, আগে সুদ ছাড়তে বলিনি, মদ ছাড়তে বলিনি। কোরআন আগেই বলেছেন পড়তে, কারণ পড়লে মানুষ জ্ঞানী হয়, পড়লে মানুষ শিখতে পারে, তাকে নামাজ কেন পড়তে হবে জানতে পারে, দাড়ি কেন রাখতে হবে তিনি বুঝতে পারেন, মাথায় টুপি পরার কি দরকার পড়লে জানা যায়, রোজা কেন রাখতে হবে পড়লে জানা যায়, মদ কেন খাওয়া যাবে না পড়লে শেখা যাবে, গান কেন শুনতে নেই পড়লে জানা যায়, মেয়েদের কেন বেপরদায় ঘুরতে নেই পড়লে সেটাও শেখা যায়। এই জন্য কোরআন আগে আমলের আদেশ করিনি অন্যভাবে, নিষেধ করিনি কোনোভাবে, আগেই বলেছে পড়ো। সম্মানিত ভাইরা আমার, আমরা এই পড়ার কাজে প্রথমত অযোগ্য, পড়বার প্রতি আমাদের মনোযোগের বিরাট অভাব। সমাজের যারা সাধারণ মানুষ, এদের হয়তো বিদ্যা বুদ্ধি কম, এদের লেখাপড়া কম, এরা বড় জোর 2, 3, 4 পর্যন্ত বয়স্ক মানুষগুলো পড়ে থাকবে। কিন্তু বর্তমান জেনারেশন এরা পড়ায় অনেক আগিয়ে, এরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট এবং আপার গ্রাজুয়েট অনেক কিছুই লেখাপড়া শিখেছে। কিন্তু বাস্তবটাকে মিলিয়ে দেখুন, কোন মানুষ যদি লেখাপড়া শিখে চাকরি পায় আলহামদুলিল্লাহ, চাকরি না পায় একটা ব্যবসা করে রোজগারের জন্য, টিউশনি করে, বা গরিবের পরিবেশ হলে হয়তো কোনো হাতের কাজ করে। এক কথায় পড়ুয়া শিক্ষিত ছেলেগুলো কোনো না কোনো ভাবে একটা রোজগারের পথ বেছে নিয়েছে। শিক্ষিতা মেয়েদেরকে যদি দেখি, তারা বৈবাহিক জীবনে সংসারী হয়েছে, সংসারের একটা বাঁধা ধরা কাজ আছে, তাই সে বাড়িঘর সাফ সাফাই বলুন, রান্নাবাড়া বলুন, জামা কাপড় সাফ সাফাই বলুন, একটা ধারাবাহিক কাজ আছে। আমি যেটা বোঝাতে চাইছি, তাহলে যে মানুষগুলো বিএমএ পাস করেছে, চাকরি করুক আর অন্য কোনো রোজগারের ধান্দা করুক, আর মেয়ে ছেলে যারা, মেয়ে যারা, বউ যারা, এরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট, যাই ডিগ্রি হোল্ড করুক, ভাই সেও একটা সংসারের কাজে লেগেছে। আচ্ছা, আম মানুষ যারা লেখাপড়া কম জানে,
এরা না পড়তে পারে না, কিংবা পড়লে বোঝে না, কিংবা খেটে খাওয়া মানুষ, সত্যকারের পড়ার মতন অবসর অবকাশ মনোযোগ তাদের নেই, আলাদা কথা। কিন্তু সমাজের শিক্ষিত শিক্ষিতা যারা, আমরা এদেরকেও যদি লক্ষ্য করি তো রীতিমতো দেখবো যে যার মতন একটা কাজ বেছে নিয়েছে। তুমি বাবু যে লেখাপড়াগুলো শিখেছিলে সেই লেখাপড়াগুলো আজকে আর পড়তে হচ্ছে না নতুন করে। এখন আর মাধ্যমিক বই পড়তে হবে না, এখন আর বিএ ক্লাসের বিকম এবং এমকম ক্লাসের বই পড়তে হচ্ছে না। তাহলে তোমার ওই শিক্ষাটাকে যদি তুমি ইসলামের পক্ষে কাজে লাগাতে, তাহলে নিজের ধর্ম আচরণ ধর্ম চর্চাটা নিজে করে নিতে পারতে। আমার কথা ঠিক না ভুল? কিন্তু এত বড় কপাল যে যাদের বিদ্যা বুদ্ধি আছে তারাও তাদের জ্ঞানটাকে ইসলামের পক্ষে কাজে লাগায় না। আজকে প্রায় মানুষকে দেখা যায় যারা অ্যান্ড্রয়েড সেটগুলো ব্যবহার করছে, এই যে মোবাইলগুলো চলছে, এই মোবাইলগুলো আপনি অ্যাপস ডাউনলোড করুন, এতে কোরআন পাবেন, হাদিস পাবেন, কোরআনের তাফসীর পাবেন, হাদিসের ব্যাখ্যা পাবেন, এতে রাসূলুল্লাহর বায়োগ্রাফি পাবেন, ওর মধ্যে ইসলামিক হিস্ট্রি পাবেন, ওতে ইসলামিক স্টাডিজ, ইসলামিক ফতোয়া ফারাজ ওর মধ্যে পাওয়া যাবে। আচ্ছা, তুমি যদি টাকা দিয়ে বই নাই কেন বাবা, তোমার হাতে যে মোবাইলটা আছে ওই মোবাইলটাকে যদি তুমি ইসলামের পক্ষে ইউজ করতে, তাহলে প্রচুর জ্ঞান ওই মোবাইলটার মাধ্যমেই তুমি পেয়ে যেতে। কিন্তু যেখানে মূল আগ্রহের অভাব, ভাই তার বই কেনা তো দূরের কথা, হাতের মুঠোয় মোবাইলটা কিনে ব্যবহার করছি পার্থিব স্বার্থে, ব্যবসার জন্য, লেখাপড়ার জন্য, কিংবা ক্যালকুলেটরের জন্য ব্যবহার করছি। ওই মোবাইলটাকে ইসলামের পক্ষে ব্যবহার করলে প্রত্যেকটা শিক্ষিত ছেলে মেয়ে তারা সহজে ইসলাম সম্পর্কে অনেক কিছু জেনে বুঝে যেত। কিন্তু মূলত যখন পড়ার ঘাটতি, তাহলে আমরা কোরআনের ফার্স্ট অর্ডার, প্রথম নির্দেশ ছিল পড়ো, সেই পড়াটার ব্যাপারে আমাদের মধ্যে অনীহা, পড়াটার ব্যাপারে আমাদের মধ্যে অবজ্ঞা, পড়াটার ব্যাপারে আমাদের ভিতরে অনাগ্রহ, তাহলে ইসলামটাকে জানবার শিখবার প্রথম চ্যানেলটা আমরা হাতে করে নষ্ট করছি। আমার কথা বুঝতে পারছেন? কিছু বাস্তবটা মিলিয়ে বুঝুন। প্রথম চ্যানেলটাকে হাতে করে নষ্ট করছি আমরা। ভাই এই যে পড়ার প্রতি মানুষের অনাগ্রহ, এই ব্যাপারে আপনাকে ছোট্ট একটা কথা বোঝাই, মনে রাখুন। ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মদিনার মসজিদের পূর্ব দিকে, হাজী সাহেবরা জানেন যে কবরস্থানটা রয়েছে তার নাম জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকির পিছনের রাস্তা দিয়ে রাসূল কয়েকজন সাহাবী সহ যাচ্ছিলেন। হঠাৎ করে কানে একটা ঘন্টার আওয়াজ শুনতে পেলেন। রাসূলের সঙ্গে ছিলেন হযরত উরওয়া ইবনে যুবাইর, হযরত আলী, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই জাতীয় জলিলুল কদর অনেক মর্যাদা সম্পন্ন বড় বড় সাহাবীরা। তো হযরত উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, হুজুর এটা কিসের আওয়াজ? তো বললেন যে শয়তান তার বেশভূষা সহ বাইরে বেরিয়েছে, তো তারই চলার আওয়াজ পাওয়া যাচ্ছে। হযরত আলী আবদার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু শয়তানকে বলুন তো আমাদের সামনে হাজির হোক, আমরা একটু শয়তানকে দেখব। তো শয়তান রাসূলের সামনে এলো। আসলে দেখা গেল তার হাতে রয়েছে একটা ঘন্টা, কোমরে রয়েছে একটা বেল্ট, মাথায় রয়েছে একটা উঁচু টুপি। তো রাসূল ইবলিসকে জিজ্ঞাসা করলেন, ইবলিস তো রাতের ঘন্টাটা কেন? তো বলল, হুজুর দুটো লোক যখন ঝগড়া বাঁধায় আমি এই ঘন্টাটা তখন বাজাই। আমার ঘন্টা বাজানো যত ভালো হয় ওদের ঝগড়াটা তত গাঢ় হয়। মানে এই ঘন্টার আওয়াজের বিভোরে ওদের রাগের মাত্রা বেড়ে যায়, কারে কি বলে আর কার প্রতি কি আচরণ করে তার হিতাহিত জ্ঞান থাকে না। কথা বুঝতে পারছেন? বলে তোর কোমর বেল্ট কেন? তো হুজুর আপনি শুধু বেল্ট দেখছেন না, ওতে দেখুন অনেকগুলো ছিদ্র আছে। এই ছিদ্রগুলো হলো এক এক প্রকৃতির মানুষকে এক এক পর্যায়ে পথভ্রষ্ট করার পদ্ধতি এটা। এই যতগুলো ছিদ্র দেখছেন প্রত্যেকটা ছিদ্রে রয়েছে এক একটা প্রক্রিয়া। এক প্রক্রিয়া দিয়ে পীর সাহেবের পথভ্রষ্ট করি, একটা ছিদ্র দিয়ে আলেমের পথভ্রষ্ট করি, একটা ছিদ্র দিয়ে হাফেজ সাহেবের পথভ্রষ্ট করি, আর একটা ছিদ্র দিয়ে একজন ব্যবসায়ীকে পথভ্রষ্ট করি। ঠিক এরকম ভাবে প্রত্যেকটা ছিদ্রের এক একটা পথ আছে, সেই পথ দ্বারা আমি মানুষকে বিভ্রান্ত করি। তো বললে হুজুর, বললে ইবলিস তোর মাথায় টুপি, তো হুজুর দেখছেন এই টুপি এটা হলো পার্থিব সৌন্দর্য। যে মানুষগুলো
দুনিয়াতে বিভোর হয়, আমি এই টুপির সৌন্দর্য তাদের অন্তরে প্রকাশ করি, বিনিময়ে তারা দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, তারা দিন ভুলে যায়, ধর্ম ভুলে যায়, ইসলামকে ভুলে যায়, তারা দুনিয়ার প্রতি বেশি বিভোর হয়ে পড়ে। এই কথাগুলো বলার পরে রাসূলুল্লাহ ইবলিসকে জিজ্ঞাসা করেছিলেন, ইবলিস কামা আদা আল্লাহকা, বললে বলতো তোর শত্রু কারা, কতগুলো তোর শত্রু? ইবলিস তার জবাবে বলল, হুজুর খামসাতা আশারা নাফার, 15 শ্রেণীর লোক আমার শত্রু। আর বলি বলল আনতা আউয়ালুহুম, আপনি হলেন তাদের মধ্যকার প্রথম এবং প্রধান শত্রু। কাকে বলল? কথা বলেন আমার সঙ্গে, কাকে বলল? রাসূলকে। তো ইবলিস যখন রাসূলকে শত্রু বলল, রাসূল মিসকে মিসকে হাসলেন। সাহাবায়ে কেরাম খুব রেগে গেলেন। জি, তো রাসূলুল্লাহ ইবলিসকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ রে, আমি তোর প্রথম শত্রু কেন? কেন তোর প্রথম শত্রু? ইবলিস তার জবাবে বলেছিল যে আনতা আযহারতা দ্বীন ওয়া আফসাদতা কানা বাইনি ওয়া বাইনান নাস। বলে হুজুর আপনি প্রথম শত্রু, তার কারণ হলো আপনি মানুষের মাঝে ধর্মের জ্ঞান ছড়িয়ে দিয়েছেন। আর মানুষ এই ধর্ম জ্ঞান যত চর্চা করেছে তত আমাকে চিনতে পেরেছে, ফলে তাদেরকে বিভ্রান্ত করা আমার জন্য কঠিন হয়ে গেছে। আপনি যদি মানুষের মাঝে ধর্মজ্ঞান না ছড়াতেন, মানুষের মধ্যে যদি আপনি ধর্মজ্ঞান ধর্মের শিক্ষা মানুষকে না দিতেন, তাহলে মানুষ সহজে আমাকে চিনতে পারত না, আমার চক্রান্ত মানুষ বুঝতে পারত না, আমি সহজেই মানুষকে বিভ্রান্ত করতে পারতাম। কিন্তু আপনি যেহেতু মানুষের মাঝে ধর্মজ্ঞান ছড়িয়েছেন, এর ফলস্বরূপ আপনি আমার প্রথম শত্রু হয়ে দাঁড়িয়েছেন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, ওই যে মানুষ পড়ে না, ওই না পড়ার পিছনে শয়তানের হাত রয়েছে। কথা বুঝতে পারছেন কি? শয়তান জানে এরা পড়লে এদের চোখ খুলে যাবে, এরা পড়লে এদের জ্ঞানের পরিধি বেড়ে যাবে, ফলে তখন এদেরকে বিভ্রান্ত করা আমার পক্ষে কঠিন হয়ে যাবে। সাহাবীরা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তান আপনাকে প্রথম শত্রু বলল আর আপনি হাসলেন, রহস্যটা কি? তো রাসূল বললেন, আমি হাসবো না কেন? যে শয়তানের যত বড় শত্রু সে আল্লাহর তত কাছের বন্ধু। আর একটু মন খুলে বলে, তো শয়তানের নিজস্ব বিবেচনায় আমি যখন প্রথম শত্রু রূপে গণ্য হয়েছি, ওর কথাতেই প্রমাণ হচ্ছে আমি আল্লাহ পাকের সবথেকে ঘনিষ্ঠ বন্ধু। সুবহানাল্লাহ। তো আমি যখন আল্লাহর বন্ধু হতে পেরেছি, তাই এটা তো আমার জন্য হাসির কারণ, আনন্দের কারণ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি প্রসঙ্গত আপনাকে আরো একটা কথা বলি। ভাই হাদিস পাকে এসেছে, প্রতিদিন সকালবেলা শয়তান নদীর মাঝে তার একটা বৈঠকখানা বসায়, আর এই বৈঠকখানা বসিয়ে শয়তান তার দলীয় লোকদেরকে ডেকে কিছু অক্সিজেন দিয়ে ছেড়ে দেয়, কিছু উৎসাহজনক কথাবার্তা বলে ছেড়ে দেয়, যাও দুনিয়ার ঘুরে তোমরা কে কত শয়তানি করতে পারো করে এসো। তো সারাদিন পরে এবার সন্ধ্যাবেলা আবারও এই সারাদিনের রিপোর্টটা নেয়। তো অনেক বয়স্ক শয়তানগুলো তার রিপোর্ট দেয়, কারোর মদ খাইয়েছে, কারোর জেনা করিয়েছে, কারোর তালাক করিয়েছে, কারোর সুদ খাইয়েছে, কারোর লেটলিটি করিয়েছে, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের রিপোর্ট শয়তান সংগ্রহ করে। দুটো ক্ষুদ্র শয়তান, ওরা দুটো চুপচাপ বসে থাকে। সর্বশেষ বেলায় যখন ওদের পালা আসে, ওরা তখন বলে, হুজুর আমরা বড় সড়ো কিছু করতে পারিনি, আমরা ছেলে মানুষ, আমরা একটা কাজ করেছি। কি? বলে একটা ছেলে মক্তবে যাচ্ছিল পড়তে, ওকে বলেছি তুই যাস, গেলে হুজুর তোরে মারবে, তুই পড়তে যাস, আর প্রতিদিন তো যাস, একদিন না গেলে কি হয়? নানান তাল করে তারে পড়ার টাইমটাকে রাস্তায় কাটিয়ে খেলিয়ে ধুলিয়ে দিক সেদিক করিয়ে পড়ার ক্লাস শেষ, টাইম শেষ, বাড়ি পাঠিয়ে দিস। তুই বুড়ো শয়তান, মাস্টার শয়তান, এই খুচরোটা নেন না আছে। যারা বড় বড় কাজ করেছে ওরা তখন রেগে যায়, রেগে যেয়ে বলে আমরা বহু তালাক করালুম, মদ খাওয়ালুম, জেনা করালুম, ব্যভিচার করালুম, মারামারি করালুম, আমার গায়ে নাচলে না, গাইলে না, এদিক জন্য নাচন গাউন। বুড়ো শয়তান তখন জবাব দিয়ে বলে, শোনো তোমরা যা করেছো সব মিটে ছিটে যাবে। স্বামী স্ত্রী তালাক করিয়েছো, ও ছেলেটাও একটা মেয়ে পাবে, মেয়েটাও একটা ছেলে পাবে। ভাই ভাই মারামারি করিয়েছো, ও কালকে আবার দুজন মিশে যাবে।
ও আজকে মদ খেয়েছে, কালকে তওবা করবে, ওর গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কথা বুঝতে পারছেন কি? কিন্তু এ যে কাজ করেছে, এর কাজের কোনো রিপু নেই, এর কাজের কোনো তালি মারার জায়গা নেই। কারণ আজকে ওস্তাদ মাদ্রাসায় যে পড়ানটা পড়িয়েছে, ওরা সেই পড়াটা পড়তে পারলো না, ওদের ঘাটতি থাকে। কালকে মাস্টার ওই পড়া আর পড়াবে না, ফলে এরা তওবা করলেও ও ঘাটতি পূরণ হবে না, অন্যায় স্বীকার করলেও ও ঘাটতি পূরণ হবে না। আর এরা শিখতে পারলো না মানে এদের মৃত্যু পর্যন্ত আজকের দিনের শিক্ষাটা ওরা মানুষের কাছে বিতরণও করতে পারবে না। সুতরাং এই যে কাজ করেছে এটাই হয়েছে স্থায়ী কাজ, আর তোমরা যা করেছো সব অস্থায়ী। কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, তাই মাদ্রাসার ছেলেগুলোর এভাবে পিছনে লেগে শয়তান কামাই করায়, হাফেজ সাহেব জানবে, ছেলেগুলো বাড়ি যায় দুদিনই ছুটি নিয়ে আসছে, এক সপ্তাহ পরে কি ব্যাপার, শরীরটা খারাপ মতন ছিল, ঠিক বলছি, জিজ্ঞেস করুন। ওরে যে শয়তান মাঝখান থেকে পা দিচ্ছে, ও বোঝেন, ওর বাপও বোঝেন, ওর মাও বোঝেন। বাপ মা তখন দরদ দেখা ভাবে যে ছেলেটার শরীর খারাপ, কি করে মাসে যাবে, তা দুদিন নাই বাড়ি থাক। ভিতর থেকে যে ওরে নাট টাইট দেখছে শয়তান, এটা বলো গার্জিয়ানরাও বোঝে না, আর ও ছাত্র বোঝে না। ঠিক এই মজলিসটার হাল তাই। আপনি যে এখানে বসে নীরবে নিথরে নিস্তব্ধে কিছু জ্ঞান চর্চা করছেন, এর ভিতর দিয়ে শয়তানকে চিনতে পারছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের খুশনসিব, আপনারা অন্য জায়গার কান বাদ দিয়ে এই মুহূর্তের জন্য এই মজলিসে বসেছেন। জি জি, কিন্তু আপনি বাইরেটায় ঘুরে আসুন, প্রচুর বুঝদার ছেলে যারা জ্ঞান সংগ্রহ করতে পারে, যাদের ভিতরে চেতনা আছে, তারা এই মজলিসটায় অনেকে নেই, অনেকে নেই। ওদেরকে নানান চক্রে বাইরে রেখে দিয়েছে। ওই ইবলিস জানে যে কটাতে পারিনি ও কটা যে চাকগেদা, অন্তত যে কটা পারছি এ কটা যদি এর থেকে দূরে রাখতে পারি, তাহলে আজকের মাতিন সাহেব যে ওয়াজ করেছে, কাইম সাহেব যা করছে, আর রজব আলী সাহেব যা করবে, অন্তত ওদের ভাগ্য তো পড়লো না। এই কথা বুঝতে পারছেন কি? হ্যাঁ, প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, আমার গোড়ার কথা মনে রাখুন, গোড়ার কথা মনে রাখুন যে ধর্ম করতে গেলে মন লাগে, আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে, আর জ্ঞান তৈরি করতে গেলে নাম্বার 1 প্রসেস হলো পড়া। সেখানে ইবলিসের থাবা আছে। কথা বুঝতে পারছেন? নাম্বার 2, এই পড়ার পরিবর্তে আরেকটা পদ্ধতিতে জ্ঞান লাভ করা যায়, সেটা হলো জ্ঞানীদের মজলিসে বসে জ্ঞানের কথা শুনলে জ্ঞান লাভ হয়। সুবহানাল্লাহ বলে, যেটা আপনারা করছেন, যেটা আপনারা করছেন। ভাই আপনি বলুন, এখানে যখন জ্ঞান লাভ হয়, তাহলে শয়তান কি নরমালে এখানে আসতে দেবে বলে মনে হয়? কথা বলে আসতে দেবে? আমরা প্রায় মজলিসগুলোতে দেখি, সবাই যত লোক তার 3 গুণ লোক দোকানে। ও চক্রকার, চক্রান্তটা কার? শয়তানের চক্রান্ত। তুই ওখানে যাস, ওখানে গেলি ওর লস, ওখানে গেলি ওর পথে বাধা। সুতরাং ও সহজে জ্ঞান চর্চার মজলিসে আসতে দেয় না। আপনি শুনুন, কোরআন আমি বলছি, মহান আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওল ফায়াত্তাবিউনা আহসান। মহান আল্লাহ বলে, যারা কথা শোনে, তো কথা শুনি মানে আল্লাহ আমাদের শোনার জন্য কান দিয়েছেন, যত রকমের কথা হোক সব কানে ক্যাচ করে। আল্লাহ বললেন, এই কথাগুলোর মধ্যে যেগুলো ভালো কথা, কোরআনের ভার্সনটা বুঝুন, যত কথা তুমি শুনতে পাও এর মধ্যে যে কথাটা ভালো কথা, ফায়াত্তাবিউনা আহসানা, ওই ভালো কথাটাকে যে মেনে চলে, তাহলে আগে শুনতে হবে, তারপরে তো মেনে চলার মন। ঠিক না বাবা? আপনি ভালো করে বুঝে বলুন দিন, এই যে লোকগুলো ধার্মিক হয়েছেন, নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, বেদাড়ি নামাজি অনেক আছে, বুকে হাত দিয়ে বলুন, এই লোকগুলো বই পড়ে ধর্ম করছেন কতজন? শতকরা 5টা লোক যদি পান, আমার কান্ডা ডলে দেবেন। এই 5টা লোক, এরা শুনে ধর্ম শিখিনি, ধর্ম করিনি, এরা বই পড়ে পড়ে ধর্ম করেছে। 5টা লোক 100 জন ধার্মিকের মধ্যে দেখাবেন, আমি কানমলা খাবো, দেখাতে পারবেন? বলতে পারে?
বলতে পারেন এরকম শুনে 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 একটা মন তৈরি হয়েছে, আর সেই মনটাকে বিনা সাজগোজে কাজে লাগিয়েছেন। সুবহানাল্লাহ বলে একটু মোহাম্মদ করে বলে। আচ্ছা, একটা লোক আমারে দেখাবেন, যে লোকটা ধরুন দেবপুরের একটা ভাই, তিনি বাড়িতে গ্রামবাসীকে দাওয়াত করেছে, সবাইকে খাওয়াবে। তো গ্রামবাসী বললো, কি জন্য দাওয়াত করছো ভাই? তাহলে আমি কাল থেকে দাঁড়িয়ে রাখবো, তার আগের দিন আজকে তোমাদের দুটো খাইয়ে নেবো। এরকম একটা রেকর্ড দেখাবেন যে দাঁড়িয়ে রাখতে বলে লোকজনের দাওয়াত করে খাইয়েছে। কিংবা আর একজন লোক, তিনি দাওয়াত করছেন, ভাই কিসের জন্য দাওয়াত করছো? তো যে আমি কাল থেকে নামাজ ধরবো, তাই তোমাদেরকে দুটো খাইয়ে নিয়ে জানাতে দিচ্ছি যে আমি নামাজি হব। এরকম ধার্মিক বলেন বলেন। তাহলে এই জ্ঞান লাভ করতে করতে মনের অজান্তে একটা মানুষ এক সময় নামাজি হয়ে গেছে, একটা মানুষ এক সময় দাড়ি ছেড়ে দিয়েছে, মনের অজান্তে একটা মানুষ এক সময় আল্লাহ ওয়ালা হয়ে গেছে। জোরে বলে বলে বলে। তাহলে যদি মনটাকে ধর্মমুখ করতে হয়, তাহলে তার আগে জ্ঞান লাভের দরকার ছিল। জি জি, সবাগুলো বেকার নয়, কিন্তু কেউ যদি মূল্য না দেয় তাহলে লস তারই, লস তারই। কোরআন বলছে উলাইকাল লাযীনা হাদাহুমুল্লাহ, সুবহানাল্লাহ বলে। এই যারা কথা যত শুনেছে তার মধ্যে ভালো কথাগুলোকে কাজে লাগিয়েছে, আল্লাহ বললেন ওই লোকগুলোই হলো হেদায়েত প্রাপ্ত বান্দা। আর একটু মন খুলে বলে, এই সার্টিফিকেট আমার দেওয়া না বাবা, এই সার্টিফিকেট দিচ্ছেন স্বয়ং আল্লাহ। তিনি বলছেন ওই বান্দা বান্দীগুলো হেদায়েত প্রাপ্ত যারা জীবনে যত কথা শুনেছে তার মধ্যে ভালো কথাগুলোকে কাজে লাগিয়েছে, তারাই হেদায়েত প্রাপ্ত। সম্মানিত ভাইরা আমার, শুধু এই নয়, আরো একটা সার্টিফিকেট আল্লাহ দিলেন, ও উলাইকা হুম উলুল আলবাব, তারাই হলো প্রকৃত জ্ঞানী। সুবহানাল্লাহ হবে না? আপনি বাংলা লাইনে পড়েছেন ক্লাস 4 পর্যন্ত, অজনসিয়ত শুনতে শুনতে আপনি শরীয়তের আদেশকে পালন করেছেন আর নিষেধকে বর্জন করেছেন। তাহলে কি হয়েছে যে আপনি এই ভালো কথাগুলোকে কাজে লাগিয়েছেন। তাহলে আপনার জাগতিক ডিগ্রি হলো আপনি 4 পাস, কিন্তু আল্লাহ আপনাকে বলছেন ওই লোকগুলো হলো জ্ঞানী লোক। কারা? যারা যত কথা শুনেছে, নারী হোক আর পুরুষ, যুবক হোক আর বৃদ্ধ, তারাই হলো জ্ঞানী, কারণ তারা ভালো কথাগুলোকে নিজেদের জীবনে কার্যকর করেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এখন ধরে না আমি এমএ বিটি, আমি নামাজ কালাম পড়ি না, শরীয়তকে মানি না, শরীয়ত বিরোধী কার্যকলাপ করি, নাউজুবিল্লাহ। আর হাফেজ সাহেব ক্লাস 2 পাস। জি জি, হাফেজ সাহেব যা জীবনে ওয়াজ শুনেছে সেই ওয়াজগুলোকে জীবনে টু দি পয়েন্ট আমলের জিনিসগুলো কাজে লাগিয়েছে আর ছাড়বার জিনিসগুলো ছেড়ে দিয়েছে। তাহলে জগতের মাটিতে, সমাজের মাটিতে আমি বলো শিক্ষিত, আমি জ্ঞানী, আমি বুদ্ধিজীবী, জি জি, আর আমি আল্লাহর কাছে মূর্খ। আর সমাজের মাটিতে হাফেজ সাহেব মূর্খ, 2 পাস মানে ও লেখাপড়ার 1.5 পয়সা দাম নেই, অথচ তিনি আমলের জীবনটা তৈরি করেছেন, মানে আল্লাহর কাছে উনি জ্ঞানী বলে বিবেচিত। সুবহানাল্লাহ। এখন ইমানদার মুসলমানকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা 60 বছরের পৃথিবীতে, 60 বছরের পৃথিবীতে জাগতিক মানুষদের কাছে, আমার গ্রামে, আমার সমাজে আমি জ্ঞানী, বুদ্ধিজীবী, পণ্ডিত বলে আখ্যায়িত হব, নাকি আমি 60 বছর কাটিয়ে পৃথিবী ছাড়বো, আল্লাহর কাছে জ্ঞানী বলে বিবেচিত হব? এই সিদ্ধান্তটা আমাদের ব্যক্তিগতভাবে নেওয়া লাগবে। আমি আমার তিক্ত অভিজ্ঞতায় দেখছি ভাই, সারা বিশ্ব জুড়ে তাকিয়ে দেখুন, সারা পৃথিবী জুড়ে তাকিয়ে দেখুন ভাই, যত উঁচু উঁচু পদ, যত উচ্চ ডিগ্রি, যত গবেষণামূলক ক্ষেত্র, সবগুলো আজকের বেঈমান, বেদিন, কাফের, মুশরিকদের কাছে। তারাই মুখ্যমন্ত্রী, তারাই প্রধানমন্ত্রী, তারা রাষ্ট্রপ্রধান, তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বড় বড় ডাক্তার, তারাই বৈজ্ঞানিক, তারাই ঐতিহাসিক, তারাই ভৌগোলিক, তারাই ঋষি, তারাই মনি ঋষি, তারাই যোগী। কথা বলছেন না কেন? অথচ তাদের কাছে কোরআন হাদিসের ভালো কথার কোনো মূল্য নেই, ফলে তারা এর কোনো কার্যত দাম দেয় না। তাহলে দুনিয়ার মাটিতে তারা যত বড় বৈজ্ঞানিক, ঐতিহাসিক, ভৌগোলিক, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান যাই পারে, ওটা 60 বছর, 65 বছরের সম্পর্ক।
কিন্তু যেই মরবে কোরআনের কথা শুনুন, কোরআন বলছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয়ই যারা কাফের এবং মুশরিক, কুফরি করে আর শিরক করে যারা মারা গেছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওদের প্রথম পুরস্কার হলো ওদের ঠিকানা জাহান্নাম। কোথায় ঠিকানা? জোরে বলে। পরের কথা বললেন খালিদিনা ফিহা, ওরা জাহান্নামে থাকবে চিরকাল। 3 নম্বরে বললেন উলাইকা হুম শাররুল বারিয়া, নিশ্চয়ই তারাই হলো সৃষ্টির ভিতরে সবথেকে নিকৃষ্ট। দুনিয়াতে তারা কি? এই দুনিয়ায় কি ওরা উৎকৃষ্ট, দুনিয়ায় ওরা শ্রেষ্ঠ, দুনিয়ায় ওরা বুদ্ধিজীবী, দুনিয়ায় ওরা বড় বড় পদের অধিকারী। কথা ঠিক বলছে না ভুল বলছে? কিন্তু আল্লাহর কোরআনের ফয়সালা হলো ওরাই আমার সৃষ্টির ভিতরে কি বলেছি, শব্দটা বলতে হবে আপনাদের, কি বলেছি? নিকৃষ্ট। সৃষ্টি যিনি করেছেন সেই আল্লাহই সার্টিফিকেট দিচ্ছেন। এখানে আর বলার জায়গা আছে? কথা বলেন, কথা বলেন। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তুর মতো, মানুষের পা কড়া করে। জোরে বলে। তো দু পায়ের মানুষকে ভালো ভাষায় বা সাহিত্যের ভাষায় বলে দ্বিপদ বিশিষ্ট। আর যখন আল্লাহ দ্বিপদ বিশিষ্ট 2 পার অধিকারী মানুষকে বলছে 4 পায়ে জানোয়ার, তাহলে এরপরে তাদেরকে সাধু সন্ন্যাসী সাজিয়ে দেবে আর কেডা? কথা বলে। এই 4 পায়ে জন্তু এই সার্টিফিকেটটা কে দিলেন? হাফেজ সাহেব দিলেন, আমি দিলাম? আল্লাহ। মানুষকে সৃষ্টি করেছেন কে? যে আল্লাহ মানুষকে দুটো করে পা দিয়ে সৃষ্টি করেছেন, সেই আল্লাহই মানুষকে বলছেন যারা জ্ঞান আছে জ্ঞান কাজে লাগালো না, কান আছে শুনেও কাজে লাগালো না, চোখ আছে দেখেও কাজে লাগালো না, এরা 4 পায়ে জন্তু। এখন আদার্স কমিউনিটি যারা নন মুসলিম লেভেলের যারা, তাদের কথা ছাড়ুন, যারা মুসলিম গ্রাউন্ডে মুসলিম কমিউনিটির ভিতরে ভাই, এরা যদি কোরআনের কথা শুনেও না শোনার ভান করে, জি আল্লাহর আযাব গজব দেখেও না দেখার ভান করে, এদের কলব আছে, হৃদয় আছে, বুঝেও না বোঝার ভান করে, ভাই তাহলে হোক না এরা কলেমার ঘরের ছেলে মেয়ে, কিন্তু এরপরেও কোরআনের ভার্সন অনুযায়ী এরাও চতুষ্পদ জন্তুর সমতুল্য। করবেন একটা কথা কেটে দেবে, অন্যায় স্বীকার করে বাড়ি যাবে। তাই বলে এই না আমি মানুষ, আমার ভুল হবে না, ব্যাপারটা এটা নয়। জি কোন শব্দগত ভুল হওয়া ভিন্ন জিনিস, সাবজেক্ট ভুল হওয়া আর এক জিনিস। প্রিয় ভাইরা আমার, তাহলে জ্ঞানী আল্লাহ কাদেরকে বলেছেন? যারা জীবনে যত কথা শুনতে পায় সেই কথাগুলোর মধ্যে যেগুলো ভালো কথা সেইগুলোকে তারা জীবনে কাজে লাগায়, আল্লাহ ওদেরকে বললেন হেদায়েত প্রাপ্ত, আর ওদেরকেই বললেন জ্ঞানী। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, পীর সাহেব, হাফেজ সাহেব, জি আর ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, মিনিস্টার, এমএলএ, এমপি, এরা দুনিয়ার কাছে জ্ঞানী, কিন্তু আল্লাহর কাছে জ্ঞানী তখন হবে যখন জ্ঞান অনুযায়ী কাজ করবে। কি বলছেন? জি ভাই আপনি বলুন তো, আমাদের সমাজটাকে যদি আমরা মূল্যায়ন করি, সমাজটাকে যদি মূল্যায়ন করি, তাহলে এই নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির, তাসবিহ, তেলাওয়াত, ফিতরা, কুরবানি, বাপ মার ভক্তি, সম্মান, ছোটর স্নেহ, এগুলো করণীয় কাজ। আর সুদ, মদ, জিনা, ব্যভিচার, তাস, জুয়া, লটারি, হারামি, গালিগালাজ, ফাঁকিবাজি, নারীর বেপর্দা, গলাবাজারি, এগুলো করতে নেই, করার জিনিস নয়। আচ্ছা এই 2 রকমের জ্ঞান একজন মুসলিম সাবালেগ এবং সাবালিগা, একটা ছেলে আর মেয়ে, এই 2 রকমের জ্ঞান হয়নি কার? কথা বলে ওয়াজ মাথায় গেঁথে যাবে, কার হয়নি? আপনি আমারে দেখাবেন যে আমাদের গ্রামের এই পাড়াটা আছে যাদের কাছে হুজুর এই আদেশের জ্ঞান পৌঁছায়নি আর নিষেধের জ্ঞান পৌঁছায়নি। আমি হাফেজ সাহেবকে রিকোয়েস্ট করব, হাফেজ সাহেব আপনি আপনার দায়িত্বে এই পাড়ার লোকেদেরকে শিখিয়ে দেন। যদি হাফেজ সাহেব না দেয় আমারে বলবেন, পয়সা লাগবে না, বিনা পয়সার লোক দিয়ে আপনার ওই অজ্ঞ মানুষদেরকে আমি শিখিয়ে দেওয়ার দায়িত্ব নিচ্ছি। আমার দেখাবেন?
আর যদি মনে করেন না এদের জ্ঞান আছে কিন্তু জ্ঞানটাকে উল্টো পথে বিপরীত রাস্তায় কাজে লাগাচ্ছে, তাহলে এরা ডিগ্রি হোল্ডার, এ থেকে জেড পর্যন্ত এদের ডিগ্রি লেজুর আছে, কিন্তু আল্লাহর কাছে এরা নিকৃষ্ট। আল্লাহর কাছে কি এরা? আচ্ছা, এরপরে আর কি করে জাতকে বোঝাতে হবে? আমার তো এরপরে বোঝানোর মতন ভাষা আর নেই। এখন বলুন ভাই, পড়বো না আমরা, দ্বিতীয় সুযোগ ছিল শোনা, তাতেও আমরা নেই, থাকবো না। তাহলে জ্ঞান লাভ করার তিনটে পদ্ধতির দুটো আমাদের কাছে, একদল মানুষের কাছে বরং বেশি অংশ মানুষের কাছে দুটো পয়েন্ট মাইনাস। ইসলামী বই পুস্তক পড়বো না, ইসলামী জ্ঞানটা চর্চা যেখানে হয় সেখানে বসবো না, থাকবো না, শুনবো না। উপায় কি? জ্ঞান কোথা থেকে পাবো? নাম্বার 3, আল্লাহর কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বললেন, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গ লাভ করো। আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। যারা সত্যবাদী, যারা সাধু সজ্জন, এদের সঙ্গ লাভ করো। বিশ্বাস করুন ভাই, একটা ভালো পরিবারের ভালো শিক্ষিত ছেলে, এই ছেলেটাকে আপনি একটা কুসঙ্গে মিশতে দেন, 2 বছর পরে দেখবেন ওর শিক্ষা দীক্ষা, সংস্কৃতি, ওর ভদ্রতা, নম্রতা সবগুলো পরিবর্তন হয়ে অশিক্ষা, উচ্ছৃঙ্খল তৈরি হয়ে এবং ছেলেটার আচার আচরণ রুষ্ট রূঢ় হয়ে বেরিয়ে আসছে। আপনি একটা মোস্ট অর্ডিনারি পরিবারের একটা ছেলেকে, অশিক্ষিত পরিবারের, দরিদ্র পরিবারের, অসামাজিক পরিবারের একটা ছেলেকে ভদ্র পরিবেশে, বিনয় নম্র পরিবেশে একটা জ্ঞানী গুণী মানুষের কাছে 2 বছর থাকতে দেন, তার ভাষা, তার চাল চলন, তার আচার ব্যবহার সবগুলো দেখবেন পরিবর্তন হয়ে গেছে। এই জন্য কবি বলেছেন, সোহবতে সালেহ তোরা সালেহ গুনাহ। কবি বলে, সৎ সঙ্গ তোমাকে সৎ বানিয়ে দেবে, অসৎ সঙ্গ তোমাকে অসৎ বানাবে। আজকের আমাদের সমাজ ব্যবস্থা পড়া নাই, শোনার পরিবেশে নাই। সঙ্গ দেবে দেবীপুরে একটা বড় সুন্দর মসজিদ চলছে, সেখানে বোনোফাইড একজন ইমাম আছেন, নিত্য যিনি ডিউটি করছেন। মসজিদ আছে, এই মাদ্রাসা আছে, সেখানে একাধিক শিক্ষক 24 ঘন্টা ডিউটিতে রয়েছে। আচ্ছা, এই গ্রামের 50টা যুবক যদি হয় মসজিদের ইমাম অথবা মাদ্রাসার শিক্ষক, তাদের কাছে গিয়ে বলতেন, হুজুর আমরা গ্রামবাসী, মসজিদও আমরা চালাই, মাদ্রাসাও আমরা চালাই, জি, পরের ছেলেরা এসে লেখাপড়া শিখে যাচ্ছে, আমাদের একটু শেখা হচ্ছে না। আমরা রাত 8টা পরে সারাদিন কাজকাম করি, 8টার পরে 50টা যুবক আমরা মাদ্রাসায় আসবো, আপনি একটু আমাদেরকে শেখাবেন, আলিফ বে করে কোরআন শেখাবেন, নামাজ শিক্ষা শেখাবেন, সূরাগুলো শিখবো, দোয়াগুলো শিখবো, উজুর ফরজ শিখবো, উজুর সুন্নত শিখবো, আমরা নামাজের বাইরের ফরজ করা, ভিতরের ফরজ করা জানবো, নামাজের সুন্নতগুলো জানবো, নামাজ কিসে মাকরুহ হয় জানবো, নামাজ কিসে নষ্ট হয় শিখতে পারবো, সুজদা কখন দিতে হয় ওটা শিখবো, ঈদের নামাজের পদ্ধতিটা শিখবো, জানাজা নামাজের পদ্ধতিটা শিখবো। আমাদেরকে একটু স্টেপ বাই স্টেপ একটা স্টেঞ্জ, একটা প্যারা আপনি পড়াবেন। বিশ্বাস করুন ভাই, যদি গ্রামের 50টা যুবক এই হাফেজ সাহেব বা ইমাম সাহেবের সঙ্গ লাভ করত, এদের বছরের একটা সবার জন্য ওয়েট করতে হতো না, তার আগেই এদের ধর্ম করার চোখ খুলে যেত। কথা বলেন নাই বাবা, এরা চায়ের দোকানে থাকবে, এরা টিভিতে থাকবে, এরা ক্রামবোর্ডে থাকবে, এরা রাজনীতির মাচায় আড্ডা দেবে। আর এখন হয়েছে সময় কাটাবার সব থেকে বড় বিধ্বংসী কারণ হলো এই মোবাইলটাকে নিয়ে ফ্রি ফায়ার খেলা, ক্রিকেট, ফুটবল, জি চিত্ত বিনোদন, ন্যাংটো মেয়েদের ছবি, এতে এদের সময়গুলো ধ্বংস হচ্ছে। এবার বলেন, আমি আপনাকে গুছিয়ে কথা বলে এসেছি। ধর্ম করার জন্য মন লাগবে, মন তৈরি করার জন্য জ্ঞান লাগবে। জ্ঞান তৈরি করার পদ্ধতি হলো নাম্বার 1 পড়া, নাম্বার 2 পড়ুয়াদের কাছ থেকে শোনা, নাম্বার 3 একজন পড়ুয়া মানুষের সঙ্গ লাভ করা,
তিনটেতেই আমার সমাজে মেয়েরা 10% এদের মাইনাস, ছেলেদের 60% মাইনাস। এবার বলুন, ওয়াজ যতই আমরা দিই তাহলে সেখানে সমাজের ধর্মীয় পরিবর্তন আসবে কোথা থেকে? কোথা থেকে আসবে আপনি বলুন? জি, লোকে যে বলে যে ওয়াজ দিয়ে লাভ না, ভাই লাভ যারা তারা করে নিয়েছে বলে এই ধার্মিক গুলো পাওয়া যাচ্ছে। এই কথা বলছেন না কেন? আমি তো আগে বলেছি যে এই লোকগুলো শতকরা 5 জন বই পড়ে ধর্ম শিখিনি। আমার চ্যালেঞ্জ, 100টা ধার্মিক হলে 5 জন যদি মনে করি বই পড়ে ধর্ম শিখেছে, তো 95 জন ধর্ম শিখেছে ওয়াজ শুনে শুনে। তাহলে ওয়াজ দিয়ে লাভ হয় না মানে? আরে বাবা, তুমি তোমার লাভ নিতে চাইবে তবে তো তোমার লাভ হবে। তুমি যখন নিতে চাইবে না, তা তোমার লাভ কে তোমার ঘরে তুলে দেবে? বলেন বলেন। প্রকৃতপক্ষে ওয়াজের লাভ ছিল, যারা নেইনি তাদের নেওয়ানোর জন্য এই পদ্ধতি পড়ো, শোনো, সঙ্গ দাও। তিনটি মাইনাস কোথা থেকে আসবে বাবা? সম্মানিত ভাইরা আমার, আমি এই শুরুতেই এই কথাগুলো আপনাদেরকে শোনালাম মাতিন সাহেবের বক্তৃতার জের। মাতিন সাহেবের বক্তৃতার জের আপনাদেরকে শোনালাম। জি, তাহলে আমাদের শিখবার পথের বড় শত্রু হলো শয়তান, শিখবার পথের আরেক শত্রু হলো লজ্জা। কি বলেছি? লজ্জা। জানেন, মদিনার একজন মেয়ে রাসূলের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাসিক হয়েছে। কি হয়েছে? আমরা আরবিতে যাকে হায়েজ বলি, ভালো বাংলায় তাকে ঋতু বলে। চলতি ভাষায় মেয়েরা বলে মাসিক, আবার ইংরেজি শিখে কেউ বলে পিরিয়ড। ভুল বলছে নাকি? ওই মেয়েটি রাসূলের কাছে গিয়ে বলছে, হুজুর আমার মাসিক হয়েছে, তো আমি মাসিক থেকে পবিত্র হব কেমন করে? সুবহানাল্লাহ বলে। যারা আল্লাহকে চিনিনি, নবীকে চিনিনি, যারা ইসলাম কাকে বলে জানতো না, তারাই আল্লাহ চিনে, নবী চিনে, ইসলামের এই একটা সামান্যতম বিষয় শিখবার ব্যাপারে কতটা আগ্রহী। নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মাসিক থেকে পবিত্র হব কি করে? রাসূল বললেন যে হাদিসের শব্দ হচ্ছে কুরসু, তুমি তুলো জাতীয় একটা কাপড় নাও, তোমার রক্তগুলো মুছে ফেলো, মুছে ফেলে ওই জায়গাটাকে তুমি ধুয়ে ফেলো, এরপর 3 বার কুলি করো, 3 বার নাকে পানি দাও, সমস্ত শরীরটাকে রগড়ে ধুয়ে ফেলো, তুমি পবিত্র হয়ে যাবে। মেয়েটি বলল, হুজুর আমি ঠিক বুঝতে পারি না। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মেয়েটির প্রশ্নও শুনছিলেন আর রাসূলুল্লাহর উত্তরও শুনছিলেন। তিনি মেয়েটার কাপড় ধরে টানলেন, টেনে বললেন, আমার কাছে এসো, বাকিটা আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। রাসূলকে আর উত্তর দিতে হলো না, বাকিটা কার্যকর চরিত্রটা কিরকম হবে আম্মা জান আয়েশা মেয়েটাকে ডেকে বুঝিয়ে দিলেন। নবী এর পরে বললেন, নিমান নিসাউ নিসাউল আনসার। রাসূল বললেন, মদিনার মেয়েরা ভালো মেয়ে। সুবহানাল্লাহ বলে। মদিনার মেয়েরা কি বলেছি বলে ভালো মেয়ে। ভাই এরপরে রাসূলুল্লাহ ভালো মেয়ে বলার ব্যাখ্যা নিজেই দিয়েছেন। যদি রাসূল ব্যাখ্যা না দিয়ে যেতেন আমরা অনেক অপব্যাখ্যা করে ফেলতাম। আমরা কেউ বলতাম দেখতে সুন্দরী তাই ভালো বলেছে, টল ফিগার তাই ভালো বলেছে, হয়তো কেউ বলতাম মদিনার মেয়েদের ক্রোধ ভালো তাই ভালো বলেছেন। রাসূল নিজে বললেন, লিআন্নাহুন্না লাম ইস্তাহিনা ইয়াতাফাক্কাহনা ফিদ-দীন। সুবহানাল্লাহ। মদিনার মেয়েরা এই জন্যই ভালো, এরা ধর্ম শিখতে, ধর্মকে বুঝতে এরা লজ্জা করে না। কি করে না? লজ্জা করে। জি, তিরমিজির একটি রিওয়ায়াত এসেছে, শিফাউল আইয়া সুয়াল। নবী বলেছেন, মূর্খের ঔষধ হলো যেটা না জানে সেটা জিজ্ঞাসা করে জেনে নেওয়া, ওটাই মূর্খের ঔষধ। মূর্খতার রোগ যদি সারাতে হয় তাহলে যেটা জানো না জাননেওয়ালার কাছে জিজ্ঞাসা করো, জেনে নাও, তোমার মূর্খতার রোগ সেরে যাবে। সুবহানাল্লাহ। এখন আমার বয়স 60 আপ, আমি যদি মনে করি 20 বছরের একটা হাফেজ সাহেব, তার কাছে জিজ্ঞাসা করবো, তার থেকে 3 গুণ বয়স আমার বেশি, ওরে জিজ্ঞেস করবো, খোকা এই মুখমণ্ডল কারে বলে একটু আমার বলে দে তো বাপ। বড্ড একটা লজ্জার ব্যাপার।
আমি একটা বয়স্ক লোক, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, আর ওই একটা একেবারে টলটলে নওজোয়ান ছেলে, ওর কাছে জিজ্ঞাসা করবো? এই লজ্জা এদের সর্বনাশ করে দিয়েছে। এই লজ্জাই এই জাতির কপালে সবথেকে বড় মূর্খতা ডেকে এনেছে। এরা যদি লজ্জা না করে, ভাই আমি আব্দুল কাইয়ুম হজ করছি, কথা বলছি, সংসারের শত জিনিস আমি জানি, তাহলে আমি যেটা জানি না, যে জানে তার দ্বারস্থ হয় না। এটাই সংসারের বাস্তব চিত্র। আমি ইলেকট্রিক কাজ বুঝি না, ইলেকট্রিক মিস্ত্রিকে ডাকি। আমি এসির কাজ বুঝি না, আমি এসি মিস্ত্রিকে ডাকি। আমি ঘর তৈরি করা রাজমিস্ত্রির কাজ বুঝি না, আমি রাজমিস্ত্রি সংসার ডেকে এনে আমার ঘর তৈরি করি। আমি অনলাইনের কাজ বুঝি না, যারা অনলাইনের কাজ বোঝে তাদের দ্বারস্থ হই। তাহলে দুনিয়ার যাবতীয় ক্ষেত্রে আমি যেটা বুঝি না সেটা আমি অন্যের কাছ থেকে উদ্ধার করে নিতে পারি, কিন্তু ধর্মের ব্যাপারে আমি যেটি বুঝি না সেটা হাফেজ সাহেব, মৌলানা সাহেব, ইমাম সাহেব, মুফতি সাহেব কারোর কাছ থেকে জেনে নিয়ে আমার অজ্ঞানতা, আমার অজানা, আমার মূর্খতাটাকে দূর করে আমি চোখ ফোটাবো, তার বেলায় লজ্জা লাগে। কথা বুঝছেন? ঠিক বলছি না ভুল বলছি? লজ্জা লাগলে কি করে শেখা হবে? কি করে শেখা হবে? শেখার তো কোনো জায়গা নেই। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছিলাম যে আমরা যারা মজলিসে বসেছি কম বেশি তারা জেনেছি, কাজেও লাগিয়েছি আলহামদুলিল্লাহ। বাকিটুকু মওত পর্যন্ত আমাদের ধরে রাখার ডিউটি, ঠিক না ভুল? তবে ভাই আমি এতক্ষণ ধরে আপনারা যা বকেছি, এরকম বকতে থাকলে আমার আজকের টাইম হতেই শেষ হয়ে যাবে, তা আমি ওদিকটা আর যাবো না। আমি একটা মূল কারণ আপনাদের খুঁজে দেই, ওই মূল কারণটা একটু খুঁজে নেন, তাতে যদি কিছু ভাইদের উপকার হয় তাহলে আজকের এই পরিবেশ তৈরি করা কমিটির জন্য, আপনাদের জন্য, বক্তা আমাদের জন্য সার্থক হবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। একটা কারণ খুঁজে দেবো বলেছি, মনে আছে? একটা কারণ খুঁজে দিচ্ছি। এই কারণটা উদ্ধার করতে পারলে আমাদের কিছু উন্নতি হতে পারে। ভাই আমি এই কারণটা আপনাকে বোঝাচ্ছি। কোরআন শরীফের একেবারে সূরা বাকারার প্রথম একটু অংশ গোড়ায় পড়েছিলাম, আপনাদের হয়তো ঠাঁই ঠিকানা জানা নেই, জানে। সেখানে আল্লাহ বলেছেন যালিকাল কিতাব, এই সেই কিতাব। তার মানে ইন্ডিকেট করেছেন কোরআনের দিকে। কিসের দিকে? কোরআন শরীফের দিকে। বললেন এই সেই কিতাব। অভ্যন্তরীণ কথা ছিল, কথা হলো যা ছিল লৌহে মাহফুজে, সুবহানাল্লাহ, জি জি, সাত তবক আসমানের ঊর্ধ্বে একটা সুরক্ষিত ফলকে ছিল। সেখান থেকে জিবরাইল মারফত নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন, আর নবী সেটাকে মানুষের দরবারে পৌঁছে দিয়েছেন। যুগের পরিবর্তনে সেটাই আলহামদুলিল্লাহ কিতাব আকারে মসজিদে, মাদ্রাসাতে, আমাদের ঘরে ঘরে সেই কোরআন পৌঁছে গেছে। লৌহে মাহফুজের কোরআন এখন আমাদের ঘরে ঘরে। এই জন্য আল্লাহ বললেন এই সেই কিতাব যা লৌহে মাহফুজে ছিল, আজকে তোমাদের অধীনে। লা রাইবা ফীহি, এই কিতাব আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এতেও সন্দেহ নেই। এবং এর এ টু জেড, এর মধ্যে যা কিছু বর্ণিত হয়েছে তারও সত্যতার কোনো সন্দেহ, সুবহানাল্লাহ বলেন, সন্দেহ আছে? এর পরের অংশে আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব কি হলো? যারা খোদা ভীরু হতে চায়, যারা পরহেজগার হতে চায়, যারা সংযত মানুষ হতে চায়, তাদের জন্য পথ প্রদর্শক। মন করে বলে, একটু মহব্বত করে বলে। তাহলে কোরআন এক কথায় বলতে পারা যায় পথ প্রদর্শক। কাদের জন্য? এই শব্দটা মুখস্থ করে ফেলুন, মুত্তাকিনদের জন্য। কাদের জন্য বাবা? জোরে বলেন, কাদের জন্য?
আর মুত্তাকিন মানে বলেছি খোদা ভীরু, অর্থাৎ যে আল্লাহকে ভয় করে। মুত্তাকি মানে বলেছি পরেশগার, যে হারাম এবং সন্দেহ থেকে বেঁচে গুছে চলতে চায়। আর একটা বলেছি সংযত, বাংলা বলেছি। তার মানে যে মানুষটা নিজেকে সামলে চলে, এই মানুষটার জন্য কোরআনে রয়েছে সুন্দর পথ। তো আল্লাহ বললেন মুত্তাকিনদের জন্য কোরআন পথ প্রদর্শক। কারা মুত্তাকি? তার অনেক কটা গুণ বলা আছে, আমি একটা গুণের উপরে আপনাকে কথা বলছি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে মুত্তাকিন হলো তারা যারা অদৃশ্যকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলে এই বাক্যটা বলুন, মুখস্থ হয়ে যাবে। কি বিশ্বাস করে বাবা? অদৃশ্যকে যারা বিশ্বাস করে তারাই হলো মুত্তাকি। কোরআন শরীফের অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন স্পষ্ট যে ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাত আল্লাহ বানিয়ে রেখেছেন যার প্রশস্ততা, যার চওড়া হলো আসমান আর জমিনকে জোড়া দিলে যতটা হবে জান্নাত ততটা চওড়া। ভাই পরিপূর্ণ আন্দাজ আমরা করতে পারবো না, পরিপূর্ণ আন্দাজ করা আমাদের দ্বারা সম্ভব না। কিন্তু বিজ্ঞানীদের একটা হিসাব বলে যে আসমান নাকি 25 লক্ষ বর্গ কিলোমিটার। তাহলে এর সঙ্গে দুনিয়াটা জুড়ে দিলে হবে 50 লক্ষ বর্গ কিলোমিটার। হিসাব ঠিক ভুল ওরাই জানে, আমি জানি না, বলতে পারবো। তো যেটা বলছে তাই যদি হয়, আল্লাহ বললেন এই জান্নাতটাকে আমি বানিয়েছি মুত্তাকিনদের জন্য। আর মন খুলে বলে তাহলে আগে একটা মুত্তাকিন শব্দ বলেছি, এই বললাম। তাহলে কোরআন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, আর জান্নাত ওই মুত্তাকিনদের জন্য বরাদ্দ। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আবার বলছি, কোরআন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, আর জান্নাত মুত্তাকিনদের জন্য বরাদ্দ। তাহলে এ থেকে বুঝতে পারা যায় যে ভালো পথের পথিক হতে গেলে আর জান্নাতে যেতে গেলে কোরআনের পথকে আমাদের ফলো করা লাগবে। কথা ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ না বলে সেটাকে কোরআন এই শব্দে ব্যবহার করেছে মুত্তাকিন। আর মুত্তাকিন কারা বলেছি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যকে জোরে বলেন বিশ্বাস করে। ছোটা ছোট বুঝুন, না দেখা আল্লাহকে বিশ্বাস করা, না দেখা রাসূলকে বিশ্বাস করা, না দেখা ফেরেশতাকে বিশ্বাস করা, কোরআন নাজিল হতে দেখিনি সেটাকে বিশ্বাস করা, যে আমার ভাগ্যের ভালো মন্দ দেখিনি জানি না বিশ্বাস করা, পর জগৎটাকে বিশ্বাস করা, কবর থেকে উঠতে হবে এটাকে বিশ্বাস করা। এর একটাও আমরা দেখেছি বাপ? একটাও দেখি গেল একটা সাইড। আর একটা সাইড বুঝুন, কবরে অপরাধীর আযাব হতে পারে এটা বিশ্বাস করা, হাসরের দিনটা ভয়াবহ হবে এটাকে বিশ্বাস করা, আমল নামাটা বাম হাতে আসবার ভয় আছে এটা বিশ্বাস করা, পাপের পাল্লাটা ভারী হওয়ার ভয় আছে এটাকে বিশ্বাস করা, পুল সিরাত অতিক্রম করতে না পারার ভয় আছে ওটাকে বিশ্বাস করা, পার না হতে পারলে জাহান্নামের গাড়িটায় পড়তে হবে এটাকে বিশ্বাস করা। ভাই এগুলো সব অদৃশ্য কিনা? আজকের জাতির সবথেকে বড় সর্বনাশ হয়েছে এই পড়বো না, শুনবো না, সঙ্গ লাভ করবো না। এর আসলে গোড়ায় গলদ, এর গোড়ায় গলদ। যে চরিত্রের উপরে দাঁড়ালে একজন মানুষ সত্যকারের ইমানদার হয় সেই চরিত্রটাই ঠিক নাই। আমি বলছিলাম না যে আপনাকে একটা কারণ শেখাবো, আমি পড়বো না, আমি শুনবো না, আমি কারোর ভালো মানুষের সঙ্গ লাভ করবো না, আর যদিও একটু পড়ি, একটু যদি জোর করে কিছু কানে ঢোকে সেটাকেও আমলে কাজে লাগাবো না। এর আসল গোড়ার কারণ হলো ওর এই বিশ্বাসের ঘাটতি। কথা বুঝতে পেরেছি?
যদি আমার বিশ্বাসটা গাঢ় হতো যে আমি যদি নামাজ রোজা হজ যাকাত জিকির তাসবিহ তেলাওয়াত এগুলো যদি না করি তাহলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো না, তাহলে তার আগে তো জান্নাতের মতো অতুলনীয় একটি শ্রেষ্ঠ আল্লাহর নিয়ামতের জায়গা আল্লাহ ভালো মানুষদের জন্য রেখেছেন, ওটা তো আগে বিশ্বাস করতে হবে, তবে তো জান্নাতের লোভ ভিতরে জন্মাবে। আরে জান্নাতের লোভ জন্মালি তখন জান্নাতমুখী কাজটা করতে ইচ্ছা হবে। ভাই যদি বিশ্বাস আমার থাকতো সুদ খেলে, গান শুনলে, মিথ্যা কথা বললে, মদ খেলে, জুয়া খেললে, জেনা ব্যভিচার করলে, লটারি কাটলে, দেবদেবীর নামে পুজো অর্চনা করলে, দরগায় যে হাজত মান্নত করলে, পরের ফাঁকিটা মারলে আমাকে জাহান্নামে জ্বলতে হবে, এই অদৃশ্যের শাস্তির কারাগার জাহান্নামের ব্যাপারে যদি বিশ্বাস থাকতো তখন এত তেল মলামলি করতে হতো না। মানুষ নরমালে এই পাপের কাজগুলোকে বিশ্বাস করে ছাড়তো। বলে আমি আপনাকে যে কারণ নির্ণয় করছি, কারণটা আপনার ব্রেনে, আপনার চিন্তায়, আপনার বিবেচনায় ঠিক মনে হচ্ছে না ভুল? সর্বনাশ ওখানেই হয়েছে, সর্বনাশ ওখানেই হয়েছে যে মুসলিম পরিবারে জন্ম নিয়ে ও নিজেকে ইমানদার বলে পরিচয় দিয়েছে, মুসলমান বলে পরিচয় দিয়েছে, কিন্তু আদাতে মুসলমান হতে গেলে যে অদৃশ্যের বিষয়গুলিকে বিশ্বাস করতে হয় সেই বিশ্বাসের জায়গাটায় ঘাটতি। কথা ঠিক বলছি বাবু? জি জি জি। আমার মজলিসে যারা শুনছেন, আমি তো ওভার স্যাঙ্গুইন যে এই মানুষগুলোর বিশ্বাস আছে বলে এখানে বসে আছে, জি জি। আর এই কথাগুলো শুনলে তাদের বিশ্বাসটা আরো গাঢ় হবে, না কি বলছেন? প্রিয় ভাই আমার, আমি যদি একটা একটা করে ব্যাখ্যা দিই দীর্ঘ সময় লাগবে, আমার শক্তি অত নেই, শক্তি অত নেই ভাই। আমি এই যদি ছোট করে একটুখানি বলি তাহলে আমাকে এইটুকু বলতে পারি যে আমি আল্লাহকে বিশ্বাস করি। তাহলে আল্লাহ বিশ্বাসের ছোট্ট পরিধি হলো আমার হায়াত, মৌত, রুজি রোজগার, মান সম্মান, রোগের মুক্তি, জি আমার সচ্ছলতা, আমার দারিদ্রতা, সব কিছুর একছত্র অধিপতি আমার আল্লাহ। আচ্ছা, এই বিশ্বাসটা যার তৈরি হয়েছে আপনি বলুন ওই লোকটা বাঁচার নামে কোন শিরকের কাজ করতে পারে? হ্যাঁ হ্যাঁ বলেন। রুজির নামে ওই লোকটা কোন হারামের পথ নিতে পারে? সুস্থ হওয়ার নামে ওই লোকটা ডাক্তার, কবিরাজ, তদবির কারকের উপরে ভরসা করতে পারে? বলেন ভাই। সম্মান লোভের নামে লোকটা দুর্নীতিবাজ হয়ে অন্যায় নীতির কাছে মাথা নত করতে পারে? একটা জায়গায় সবে বলছি, আমার সঙ্গে কথা বলতে পারে কি? তাহলে যে সমাজ যারা আজকের বাঁচার জন্য অন্যের দ্বারস্থ, আজকে বাঁচার জন্য শিরকের রাস্তা, সম্মানের জন্য যারা দুর্নীতির রাস্তা ধারণ করছে, আপনি নাম্বার 1 বলুন আল্লাহ বিশ্বাসের ব্যাপারে এদের বিশ্বাস পেকেছে না দুর্বল আছে? এরকম লোক সমাজে আছে না নাই? গিজগিজ করছে, গিজগিজ করছে ভাই। ভাই আমি বিশ্বাস করি আল্লাহর ফেরেশতাকে। আপনাকে কি বোঝাবো? আপনি শুনুন, এই দুনিয়ার মানুষের কিবলা হলো কাবা শরীফ, যার জন্য আমরা বলে থাকি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা। আমরা নামাজে বলি না ভাই, জি আমি আকৃষ্ট হচ্ছি কাবার দিকে। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা এর মানে হলো আমি আকৃষ্ট হচ্ছি কাবার দিকে। তো এই দুনিয়াতে মানুষের কিবলা জন্য যেমন কাবা আছে, এর বরাবর 7 আসমানের ঊর্ধ্বে আরেকটা কাবা আছে। ওই কাবাটার নাম হলো বাইতুল মামুর। কি বলে? আর ওই কাবাটাকে ফলো করে ইবাদত করে ফেরেশতারা। সুবহানাল্লাহ। তো কিতাবে এসেছে, তাফসীর কারকেরা লিখেছেন যে ইয়াদখুলু ফীহি ফী কুল্লি ইয়াউমি ৭০,০০০ মালাক। প্রতিদিন ওই কাবায় প্রবেশ করে ৭০,০০০ ফেরেশতা। কত বলেছি বাবা? একটু জোরে বলেন। ৭০,০০০ ফেরেশতা। আর একবার যে ঢোকে কিয়ামত পর্যন্ত সেই ফেরেশতার আর ঢোকার সুযোগ নাই। কিছু বোঝা গেল কি?
আচ্ছা বলুন দিন, যদি দিনে 70,000 করে ফেরেশতা ওই বাইতুল মামুর নামক কাবায় প্রবেশ করে, আর সেই দিনের জন্য তার ইবাদতের ওটাই ফিক্সেশন, ওটাই নির্ধারণ, কিয়ামত পর্যন্ত তার আর ওই বাইতুল মামুরে ঢোকা হবে না। এবার আপনারা একটু বলেন যে ফেরেশতার সংখ্যা কি গোনা যাবে? বলেন বলেন, কি সর্বনাশ বলুন দিন। কিতনা ফেরেশতা না জানি আল্লাহ, যে দিনে কত করে ঢুকছে? 70,000। আর একবার যে ঢুকেছে কিয়ামত পর্যন্ত আর কোনো বাবা, এই ফেরেশতাকে বিশ্বাস করতে হয় আমাদের। জি জি, আমাকে বিশ্বাস করতে হবে। আমার নিজের কাছেও ফেরেশতা আছে, তেনারা নূরের তৈরি। নূর মানে আলো, আলোর কোনো ওজন নেই। ফলে আমাদের কাছে ফেরেশতা থাকলেও আমরা কোনো ভার বুঝতে পারি না। আলো কোনো জায়গা দখল করে না। ফলে ফেরেশতারা আমাদের কাছে আছে, তারা কোনো জায়গা দখল করেও নেই। আমাকে তো বিশ্বাস করতে হবে ফেরেশতা আছে। জি জি, শুধু ওই বিশ্বাস করলে হবে না, আমাকে বিশ্বাস করতে হবে ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করছো সব ফেরেশতারা জানে। আচ্ছা আমার কাছে ফেরেশতা আছে, তেনারা জানে, আমি বিশ্বাস করি। এরপরে আমি তাস খেলছি, ফেরেশতারা জানে না। আমি জুয়া খেলছি, ফেরেশতারা জানে না। আমি ক্যারাম বোর্ড পিটছি, ফেরেশতারা জানে না। মসজিদে আজান হচ্ছে, আমি বাইরে আড্ডা দিচ্ছি টিভির দোকানে, ফেরেশতারা জানে না। আমি রাত 10টা 11টা পর্যন্ত মোবাইল নিয়ে ফ্রি ফায়ার আর পাবজি খেলছি, হারাম শিরক খেলা খেলে যাচ্ছি, ফেরেশতারা জানে না। কথা বলছেন না কেন? আমি কি কারণ দেখিয়েছি? যে ধর্ম বই পড়ে না, ধর্মের কথা শোনে না, ধার্মিক মানুষের সঙ্গ লাভ করে না, যা শোনে তা কাজে লাগায় না, আসল কারণ হয়েছে ওর বিশ্বাসের ঘাটতি। আমার অর্থ যদি আপনার যুক্তিতে না লাগে নিতে হবে না। কিসের ঘাটতি? জোরে বলে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোরআন বলেছে লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওই ফেরেশতাদের গুণ হলো লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ পাক তাদেরকে যে আদেশ করেছেন তার এক বিন্দু আদেশকে লঙ্ঘন করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আর যে কাজের আদেশ করা হয়েছে পুঙ্খানুপুঙ্খ সেটাই আমল করে। সুবহানাল্লাহ। অতএব ফেরেশতারা যে আমলনামা তৈরি করছেন আমাদের কাজের ভিত্তিতে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ওই আমলনামায় একটা সূচের আগা পরিমাণ ভালো কাজও লিখতে বাদ যাবে না, একটা সূচের আগা পরিমাণ মন্দ কাজও লিখতে বাদ যাবে না। ওয়াজাদু মা আমিলু হাদিরা, বরং প্রত্যেকটা বান্দা যা জীবনে করেছে সব কিছুই তার সামনে দেখতে পাবে। সুবহানাল্লাহ। বাবা হে ছেলে, এই বিশ্বাসটা যদি আমার মধ্যে থাকে, ওই বিশ্বাস যদি আমার মধ্যে থাকে, তাহলে ফেরেশতার চোখে ধুলো দিয়ে কিছু করতে পারছি আর মনে জাগবে? তাহলে কার্তিকতায় জোরে বলে খাটছে আমার কথা। জি জি ভাই, রাসূল সম্পর্কে আপনাকে একটা ধারণা দিই। রাসূলকে আর কিছু না বলি, আমরা নবী বিশ্ব নেতা বলে মানি। জগতের মাটিতে বহু রকমের নেতা আছে, আমরা কার্যত না হলেও মুখের দাবিতে আমাদের নবীকে আমরা বিশ্বাস। আপনাকে সব কথা বাদ দিয়ে আমি একটা কথা শুধু রাসূলের ব্যাপারে শেখাবো। ভাই কিয়ামতের দিনে রাসূলুল্লাহ যার পক্ষে সাক্ষী দেবেন, কথা শুনছেন? রাসূলুল্লাহ যার পক্ষে সাক্ষী দিবেন সে কিয়ামতের দিনে রিলিজ পেয়ে যাবে, ছাড় পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু রাসূল যার বিপক্ষে সাক্ষী দেবেন তার কপাল পুড়বে। কথা বোঝা গেল? এবার বুঝুন ভাই, সাক্ষী দিতে গেলে সরজমিনে হাজির থাকতে হয়। তো রাসূল 1400 বছর আগে 63 বছর বয়স পেয়ে রাসূল পর্দা নিয়ে কবরে চলে গেছে। এই সুদীর্ঘ 1400 বছর ধরে আমাদের মাঝে রাসূল নেই। তাহলে আমরা কি করছি, কি বলছি, এ তো রাসূল দেখছেন না। রাসূলুল্লাহ নবুয়তি জিন্দেগি, নবুয়তি জীবন পেয়েছেন 23 বছর। এই 23 বছর তার সামনে যেবা যারা করেছে সেটা নবীর নলেজে থাকা স্বাভাবিক। অতএব নবী তাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিলে সেই সাক্ষীটা গ্রান্টেড, গ্রহণযোগ্য।
কিন্তু নবী আমাদের মাঝে নেই, এরপরেও কিয়ামতের দিনে তিনি সাক্ষী দেবেন। কথা শুনছেন? ওটাই আমার এই প্রসঙ্গের আলোচনা। তাই তাফসীরে কুরতুবীতে উল্লেখ করা হয়েছে প্রতিদিন এই প্রতি সোমবার এবং শুক্রবারের দিন, কিবার বলেছি, সোমবার আর শুক্রবারের দিন উম্মতের আমলকে নবীর দরবারে পেশ করা হয়। আর একটু মন খুলে বলেন, আব্দুল কাইয়ুম কি করছে, আব্দুর রহিম কি করছে, আব্দুর রাজ্জাক, আব্দুল সাত্তার কি করছে, সব নবীর কাছে পেশ করা হয়। নবী যদি দেখেন আমার উম্মতের আমল যথেষ্ট আছে বা বেশি আছে, আল্লাহ পাকের নবী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলে রব্বুল আলামিন আমার উম্মতকে তুমি আমলে কায়েম রেখে দাও। কিন্তু মনে রাখার দরকার, যদি উম্মতের পাপ আচরণ বেশি হয়ে যায় তখন নবী উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। সুবহানাল্লাহ বলে। এবার বুঝুন, আপনাকে একটা কথা খুব সহজ উদাহরণ দিই। এখানকার একজন ভাই হজ করতে গেছেন কিংবা ওমরা করতে গেছেন, তো বাড়ির ছেলেটা এখান থেকে ভিডিও কল করেছে আব্বার কাছে, করে দেখছে আব্বা কাবার চত্বরে তওয়াফ করছে, অথবা দেখছে বাসায় বসে আছে, কিংবা দেখছে বাসায় খাওয়া ফেওয়া করছে। তিনি একদিন ওখান থেকে ভিডিও কল করলেন, দেখলেন ছোট ছেলেরা হেলায় ঘুমাচ্ছে, জি গিন্নি রান্না করছিল, ফোনটা ধরেছে, বড় ছেলেরা খাটে বসে আছে, চেয়ারে বসে আছে। দেখা যাবে? একটু জোরে বলেন। আচ্ছা, যিনি সৌদিতে আছেন ওনার বাড়ির চিত্রটা দেখতে ওনাকে বাড়ি আসা লাগবে? জি। আর এই ছেলেটাকে বাপের অবস্থাটা দেখতে কি সৌদিতে যাওয়া লাগবে? তাহলে ভিডিও ক্যামেরার বিনিময়ে সৌদি রিপোর্ট ভারতে বসে আর ভারতের রিপোর্ট বাড়ি বসে পাওয়া যাচ্ছে। আচ্ছা, নবীর দরবারে উম্মতের আমলগুলোকে যখন পেশ করা হবে, তাহলে কি নবীকে আমাদের মাঝে আর আসা লাগবে? ওরা মরা উত্তর দিচ্ছেন কেন? জ্যান্ত মতন উত্তর দেন, লাগবে আসা? এ ছেলে সাবধান হয়ে যাও। ওই নবী যাকে তুমি বিশ্ব নবী, বিশ্ব নেতা বলে বিশ্বাস করছো, তুমি জগৎ জুড়ে কোথায় কি করছো? আল্লাহ ফেরেশতা মারাফাত তোমার কর্মচিত্র নবীর কাছে তুলে দিচ্ছেন। নবী কিয়ামতের দিনে যদি তোমার পক্ষে সাক্ষী দেন তোমার কপাল ভালো, আর নবী যদি বিপক্ষে সাক্ষী দেন তোমার কপাল কালো। এবার বলেন, ফেরেশতাকেও লোকাতে পারলাম না, জি, আর নবীর কাছেও যখন আমার আমল পেশ করা হচ্ছে, তাহলে নবীর কাছেও, নবী আমাদের মাঝে নেই ভেবে নবীর কাছেও সাধু সাজা যাবে। মাতিন সাহেব একটা কথা বলছিল, আমি তখন এসেছি তো ওই জন্যই কথাগুলো মনে পড়ছে। মনে আছে আপনাদের যে কোন কিতাবে বলা আছে যে কবরে একটা প্রশ্ন করা হবে, সে প্রশ্নটা কি? রাসূলুল্লাহর ছবিটা দেখিয়ে বলা হবে, হাল তারিফু হাজার রাজুল, তুমি কি এই লোকটাকে চেনো? মনে পড়ছে কি এবার? না এখনো মনে আসেনি? তো যদি লোকটা বলে হ্যাঁ চিনি, হাযা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই এক উত্তরেই বোঝা যাবে ও আল্লাহকেও চেনে, কোরআনকেও চেনে, ইসলামকেও চেনে, ইসলামের শরীয়তকেও মেনে চলেছে, যার ফলে নবীকে চিনতে পেরেছে। মনে পড়ছে এবার? এখন আপনি বলুন, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, ভাই নবী বিরোধী পথে চলে নবী বিরোধী কার্যকলাপ করে জি ওই নবীর সাক্ষী পক্ষে পাওয়া যাবে তো বাবা? আবারও আমার একই কথা, জি এই বিশ্বাসের ঘাটতিতেই আজকে ইসলাম ধর্ম জীবন গড়ার সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মুখে সব বলি আল্লাহ বিশ্বাস করি, নবী বিশ্বাস করি, জি ভাই আমরা কোরআন বিশ্বাস করি। আমি একদম আমার এই আলোচনাটার গোড়ায় বলেছিলাম যে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এতে যেমন সন্দেহ নেই, কোরআনের এ টু জেড যা কিছু বলা আছে তাতেও কোনো বলেন বলে সন্দেহ নেই। আচ্ছা, ওই বিশ্বাসটা যদি ঠিক থাকে
তাহলে কোরআন এই যত জাহান্নামের কাজের কথা বলেছেন, যত জাহান্নামমূলক অপরাধের কথা বলেছেন, আচ্ছা ওই বিশ্বাসটা যদি কারো থাকে তাহলে সে কোরআন বিশ্বাস করেছে বলে প্রমাণ হবে। এদিকে বলছি কোরআন বিশ্বাস করি, আর ওদিকে আমার গোটা চরিত্রে কোরআন বিরোধী কাজ ভরা। তাহলে আমার বিশ্বাস আর কাজের মিল আছে বাবা? জি, সেই ঘুরিয়ে আবার স্বীকার করতে হবে যে আমার বিশ্বাসে ঘাটতি আছে। জি ভাই, আমি পরকাল বিশ্বাস করি বলছি। আমি আব্দুল কাইয়ুম যদি একটা অন্যায় করি বা আর তার জন্য দেইপুরের লোকেদের কাছে যদি অপমানিত হই, তো মনে হবে এর থেকে আমার মরণ ভালো ছিল। মনে হবে না? আচ্ছা, যে অপরাধটার জন্য আমি অপমানিত হয়ে মনে করছি যে এর থেকে আমার মরণ ভালো ছিল, এটা তো সামান্য দেবীপুরের এক গ্রামের হাজারটা লোক নাই হলো। আর সেই অপরাধের জন্য কিয়ামতের মাঠে লক্ষ কয়েক লক্ষ কোটি মানুষের মাঝে আমাকে লাঞ্ছিত অপদস্থ হতে হবে। ওই বিশ্বাসটা যদি আমার থাকে তাহলে যে কাজের জন্য দুনিয়ায় লাঞ্ছিত হব, ওই কাজের জন্য লক্ষ কোটি মানুষের মাঝে অপমানিত হব, তাহলে সে কাজ থেকে ফিরে আসা সম্ভব ছিল। কিন্তু আমার বিশ্বাসের কাছে কবে কিয়ামত হবে তাই 4 দিন। জি ভাই, আমার ভাগ্যের ভালো আর মন্দ কোরআন বলছে কুল কুল্লুম মিন ইনদিল্লাহ। তোমার ভাগ্যের ভালোটা ভালো এবং মন্দটা দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? জোরে বলে আল্লাহর পক্ষ থেকে। এটাই যদি আমার বিশ্বাস হয় তাহলে আমার আব্বা মরা, মা মরা, বিবি মরা, ছেলে মরা, আমার ব্যবসায় লস খাওয়া, আমার ফসল পাতিতে ক্ষতি হয়ে যাওয়া, জলকারে ভাইরাস হয়ে লক্ষ লক্ষ টাকা লস খাওয়া, ভাটার ইট নষ্ট হওয়া, এগুলো আমার ভাগ্যের লেখা। হ্যাঁ না বলে? তাহলে যখন লাভ পাই তখন কৃতিত্ব আমার, আর যেই লস খাই সেই দায়টা চাপাই আল্লাহ। একজন আরেকজনে জিজ্ঞেস করছে, বলছে ভাই তোমার ধান কেমন হয়েছে? বলছে আমার ধান খুব ভালো হয়েছে। বলছে কিরকম? বলছে আমার বিঘায় 12 বস্তা হয়েছে। তোমার তো ভালোই হয়েছে ভাই, আমার 8 বস্তার বেশি হয়নি। তো খোকা ধান কি হয়? ধান ফরিয়ে নিতে হয়। আমি আমার বানানোর কথা বলছি মনে হচ্ছে? ইমানদারদের ভাষা বলছি, ইমানদারদের ভাষা বলছি, সবাই না, কিছু কিছু ভাই ভালো তুমি ফলিয়ে এনেছো, সার, কীটনাশক, পানি, টাইম টু টাইম নিংড়ানো, সবকিছুর কাজ করেছো। আগামী বছর আবার চাষ করেছে, সেই চাষে 2 বস্তা ধান আর 10 বস্তা চিটে। বলছে না খোকা, এবার আর খোদা মিট দিলে না। বুঝতে পারেননি? তাহলে যখন ফসল ঘরে তুললে তখন কামাই তুমি ধরেছো, আর যেই উল্টো গেল তখন দায় কার? আল্লাহর। তুমি বিশ্বাস করো তাকদীরে? এই তোমার বিশ্বাস? 7-8 বছরের ছেলে অসুস্থ। জি, এই ছেলেটার নিজের দাদা নেই, চাচাতো দাদা আছে। এর বাপ আর ওই দাদা চাচা ভাইকে মিলে যুক্তি করেছে কলকাতায় নিয়ে যাবে। তো গরিব মানুষ, কলকাতা নিয়ে যেতে গেলে দুটো পয়সাও লাগে, আবার একটু সময়ের ব্যাপার। একটা দিন করেছে, ধরুন আগামী কালকে যাবে, 2-3 দিন আগে দিন করেছে। আজকে সেই ছেলেটা মারা গেছে। আচ্ছা, 7-8 বছরের ছেলে মারা গেলে তার আব্বা কাঁদবে না? কাঁদবে না? কান্নায় দোষ নাই, কান্নায় দোষ নাই, মুখের এই কথাগুলো খারাপ। জি ভাই, তো ছেলেটা কেঁদে কেঁদে, মানে বাপটা কেঁদে কেঁদে জেরবার হয়ে গেছে। চাচাটা বাড়ি ছিল না, খানিক বাদে চাচাটা বাড়ি এসছে। তো ছেলেটা খুব আবেগ বসে, হাজারো বাপের ভাই চাচা জড়িয়ে ধরে কেঁদে ফেলছে। তো চাচা বলছে খোকা, এখন আর কেঁদে লাভ হবে? যদি আমার যুক্তি আগে নিতিস তাহলে তোর আর কান্তি হইতো। আচ্ছা কি বলবেন ওরে? পাকা ইমানদার বলবেন না পাকা বেঈমান বলবেন? কি ও
তার মানে ও বোঝাতে চাচ্ছে তুই আমার কথা শুনে আগে যদি কলকাতায় একটু তড়িঘড় নিয়ে যাতিস তোর ছেলে আর মুততো না। ভাই এর নাম ইমান, এর নাম ইমান, এর নাম তাকদীরের বিশ্বাস। সম্মানিত ভাইরা আমার মনে রাখো, আমি আপনাকে বলবো আল বাসি বাদাল মাউত, আল্লাহ নবী জানিয়েছেন মরণের পরে তোদের কবর থেকে আবার ওঠা লাগবে। মক্কার কাফেররা বলছিল মা ইউহিলিল্লাহ ওয়া হিয়া রামীম, কাফেররা বলতো কে আছে এই পচা গলা হাড় হাড্ডি এগুলো আবার জ্যান্ত করে তুলবে কে? আমার নবীর কাছ থেকে শুনে এ কথা বলতো মক্কার কাফেররা। কারা বলতো? আমার আল্লাহ কোরআন নাজিল করে বললেন কুল, নবী ওদেরকে বলে দাও ইউহিহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা, বলে শোন ওই কবর থেকে ওই পচা গলা হাড় হাড্ডি আবার তুলবেন ওই আল্লাহ যিনি বিনা মডেলে, বিনা নমুনায়, বিনা স্যাম্পলে ওদের বাপ আদমকে তৈরি করেছিলেন, তার ঔরস থেকে তোদেরকে বানিয়েছেন, ওই আল্লাহ তোকে আবার তুলবেন। ঠিক না বলে? প্রিয় ভাই আমার, এখন বলেন আমি বিশ্বাস করি আল্লাহকে, বাবা কবর থেকে আমার উঠতে হবে এই বিশ্বাসটুকু আমার থাকতে হবে। তো কবর থেকে আজও কেউ উঠিনি, আজও কেউ উঠিনি। ইসরাফিল সিংহায় ফুৎকার দিলে উঠবে। আচ্ছা এই বিশ্বাস যদি কারো থাকে তাহলে আমি এই যা করছি এখানেই শেষ না, এটা তো আমি ভালোই বুঝতে পারছি। ঠিক কিনা বলেন? আমি এই জন্যই বলেছি এরা কোরআন পড়ে না, এরা ওয়াজ শোনে না, এরা ভালো মানুষের সঙ্গ নেয় না, যা একটু শোনে সেটাকেও আমল করে না। এর মূল কারণ হয়েছে কি বলেছে এতক্ষণ বলেন, বিশ্বাসের জায়গায় ঘাটে ঘাটে, চাই সে আল্লাহর ব্যাপারে বলুন, ফেরেশতার ব্যাপারে বলুন, নবীর ব্যাপারে বলুন, জি জি কিতাবের ব্যাপারে বলুন, আর পরকালের ব্যাপারে বলুন, ওদিকে তাকদীরের ব্যাপারে বলুন, কবর থেকে ওঠার ব্যাপারে বলুন, প্রচুর মানুষের এই বিশ্বাসের জায়গায় ঘাটতি। বিশ্বাস যদি স্বচ্ছ হতো চরিত্র গড়া যেত, বিশ্বাস যদি মজবুত হতো নামাজ পড়া যেত, বিশ্বাস যদি মজবুত হতো শরিয়ত বিরোধী কাজ থেকে নিজেকে বাঁচানো যেত, বিশ্বাস যদি নিখুঁত হতো ভাই বিশ্বাস করুন আল্লাহর কাছে দুটি হাত তুলে কাঁদা যেত। কিন্তু সর্বনাশ হয়ে গেছে বিশ্বাসের জায়গায় ঘাটতি। জি আমি আপনাকে একটা সাজানো গোছানো কথা শুরু থেকে পর্যন্ত বলে বলে এসেছি। ভাই আমার একান্ত অনুরোধ, আলহামদুলিল্লাহ যারা ধর্ম করছেন এদের বিশ্বাস রয়েছে বলেই এরা ধর্ম করছেন। আমাদের ছেলেরা, মেয়েরা, ঘরের বউরা যারা ধর্ম করে না এদের ভিতরে বিশ্বাসের ত্রুটি আছে। এদের যদি বিশ্বাসটাকে আমরা সাজিয়ে দিই, ভুলে বোঝাই, তারাও যদি নিজেরা বোঝে এদের জীবনটা ধর্মে পূর্ণ হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমার ইসলামভাজন মাওলানা সাহেব তিনি মাইকে আসছেন, তার আলোচনা আপনারা এবার শুনবেন। আমি বিদায় নেব।